আসসালামু আলাইকুম। তো তাহলে এখন একটু বলেন তো যে মানে একজন মুসলিম ধর্মপ্রচারক যে ধর্মটা প্রচার করতে পারলে তার একটা ডিল আছে আল্লাহর সাথে। আল্লাহ তারে জান্নাতে হুর দিবে সেক্স করার জন্য। উঁচা, উঁচা স্তন থাকবে সেই হুরদের। তো এ কেন আপনাকে ইসলামের যে দাসীর সাথে লাগালাগি আছে বা মনে করেন শিশু বিবাহ আছে বা কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলা আনা এটা আছে। এটা আপনার কাছে এসে কেন বলতে যাবে সে? বলেন তো একটু। না, এগুলাও তো শুনি। যুদ্ধ হয়েছে, নবী তার জীবনে 27 বার যুদ্ধ করছে, 6 বছরে না এগুলা আয়েশা। এগুলা তো এগুলা তো সুগার কোট করে বলবে। এগুলা তো আর এমনি বলবে না যে আমাগো নবী কাফেরদের আমার মাইরা কাছে তাদের মা যে বেটিকে তুইলা আনতো, তারা রেপ করতো। কি এটা তো বলব হাদিস, না। হ্যাঁ, আসলে একটা ঘটনা পজিটিভলি উপস্থাপন করা যায়, আবার নেগেটিভলি উপস্থাপন করা যায়। যখন হুজুরদের মুখ তাহলে থেকে আপনি শুনি তাহলে আপনি একটু তারা আমাদেরকে এই জিনিসটা একটু পজিটিভলি আমাদেরকে একটু উপস্থাপন কইরা দেন ভাই। তাহলে তো আমাদের খুবই ভালো হয়। আপনি আমাদেরকে একটু পজিটিভলি এটা উপস্থাপন করেন। আমরা একটু আপনার মুখের থেকে পজিটিভলি শুনি। আপনি একটু পজিটিভলি উপস্থাপন করেন তো ইসলামের এই বিধানটা যে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না তাদের সাথে সেক্স করা। এটা একটু আমাদেরকে একটু পজিটিভলি বুঝায় দেন তাইলে। আসলে ভাইয়া এখানে মানে যুদ্ধ যেটা হয়েছে তাদের সাথে, হ্যাঁ, মানে কোন একটা বিষয়ে দ্বন্দ্বের প্রেক্ষিতে যেমন যুদ্ধ তো এখনো হচ্ছে পৃথিবীতে, একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি। তো এইখানে ওইরকমই একটা সিচুয়েশন হয়েছে, হয়তো যুদ্ধটা হয়েছে, কিন্তু এই যে দর্শন করার যে ব্যাপারটা, আসলে এটা এই জিনিসটা আমার কাছেও খারাপ লাগছে। কিন্তু এইটার কতটুকু সত্যতা আছে বা আপনারা দাবি করছেন, কিন্তু হুজুররা তো এইভাবে বলছে না আমাদের। তাহলে আসলে কি ধর্ষণ হুজুররা করছে এটার কোনো হুজুররা প্রুফ কি আছে? বলছে হুজুররা কি বলছে না তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন হাদিস, সিরাত, তাফসীর এগুলাতে কি লেখা আছে এই বিষয়ে। এই জিনিসটা আমরা বহুবার দেখাইছি এবং এখন চাইলে এখনো আপনাকে আবারও বের করে দেখাবো যে কি মানে আপনার কথা তাদের সাথে কথা ধর্ষণ করছে এটা কোরআনে আছে? কথা শুনে নেন। ধর্ষণ করছে এটা তো আর কোরআনে থাকবে না বা হাদিসে থাকবে না। এইভাবে বলা আছে যে তাদেরকে বন্দি কইরা সেই মেয়েদেরকে কাফেরদেরকে মাইরা তাদের কাফের পুরুষদেরকে মাইরা তাদের মেয়ে মা বেটিকে গনিমতের মাল হিসেবে বন্দি কইরা মুসলমানরা তুইলা আনছে। এই তুইলা আসিফ ভাই, আনার পরে হ্যাঁ, আসিফ হ্যাঁ, ভাই, হ্যাঁ বলেন। আমি 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 দুঃখিত ভাই, দুঃখিত। একটু থামেন, একটু থামেন। আপনি মানে মানে আপনি দেখেন, আপনি বারটা কোথায় নিয়ে গেছেন যে ইসলামের হাদিস কোরআনে লেখা থাকতে হবে যে ভাই তো ওরা ধর্ষণ করছে এটা লেখা থাকতে হবে। এখন না, না। ধর্ষণ, না কথাটা শোনেন ভাই আগে। জি, আসিফ ভাই তো বলেন। কি করছে তো দেখাবে, কি করছে দেখাবে। আপনি ইসলামকে এই ইয়ে করার জন্য আপনার এখন তারা যে কামটা করছে এটা যে ধর্ষণ ওটা লেখা থাকতে হবে। আমি এখন আপনাকে একটু বলি আর কি যে আপনি ধর্ষণ হিসেবে নিবেন কিনা। ওই যে একই উদাহরণ, আপনার যে বাসায় সংজ্ঞা। কথাটা জি, জি, শোনেন ভাই, বলেন। বাসায় যদি কেউ এসে আপনাকে মেরে আপনার মা বোনকে যদি উঠায় নিয়ে যায় এবং সে দেখছে যে আপনাকে মাইরে ফেলছে ভাই, আপনার গলা মলা কাটিয়ে ফেলছে, হ্যাঁ, আপনি যে ভয়ঙ্কর একটা মানে যে লোক এসে আপনাকে খুন করে ফেলছে ভাই, এখন আপনার মা বোন বা আপনার মেয়ে তার আয়ত্তে, সে হ্যাঁ, হ্যাঁ, এমনটা কোনো না হলে কোনো সেটা তো যদি হ্যাঁ বলে, সে মা বোন ভাই, সরি মা বোন মেয়ে যদি হ্যাঁ বলে, বলতে যায় তুমি রুমে আসে রেডি হও, সে কোনো কিছু বললো না, হ্যাঁ না কিছু না বললো ভাই, প্রতিবাদও করে নাই, ধরেন আয়সা সে বললো, হ্যাঁ, যে ঠিক আছে, এখন আপনি বলেন সেটাকে কি আপনি বলবেন ভাই এখানে তো ধর্ষণ হয় নাই, এই কথাটা বলবেন কিনা জাস্ট বলেন ভাই আমাকে। হ্যাঁ, ইকবাল ভাই ধর্ষক হবে, কিন্তু যেই লোকটা মানে খুন করছে সে তো এটা বলে নাই যে তোমাকে আমি ধর্ষণ করব। এটা তো বলে নাই। সে তো বলছে তোমার সাথে আমি সম্ভোগ করব। এটা বলছে। আপনি কাপড় খোলো। কাপড় খোলো এটা বলছে। ধর্ষণ করব এটা তো বলেই নাই মুখ দিয়া। তাহলে ধর্ষণের লোক কেমনে? ইকবাল ভাই আপনি কি বললেন এটা? এটাই আমি করিনি যেটা ভাই ভাই আমি একটু যেটা আগে বলতে বলেন, ঠিক আছে বলেন, আপনি এমনটা বলেন হলো। ঠিক আছে ভাই, আপনি কিছু বলেন না সে ঠিক আছে, এই যে যে ঘটনাটা বললাম আমি, এইখানে এখানে ধরেন আপনার ইয়ে বউকে সে এসে বসে কাপড় খোলো, সে আপনার বউ কিছু বলেও নাই, সে ভাই কোনো চুপ করে ভাই কাপড় খুলে দিচ্ছে ওখানে। এখন আপনি বলেন যে এই ঘটনাটাকে আপনি কি বলবেন কিনা যে ভাই এখানে তো ধর্ষণ লেখা নাই বা এখানে কি ধর্ষণ হয়েছে কিনা একটু বলেন, সে যদি ভাই না, সেটা বলবো না। হ্যাঁ, এইরকম ঘটনাকে দেখতে নাই বা এটা আমি সমর্থন করছি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আসলে না, না প্রশ্ন পরে ভাই। ভাই আমরা তো ভাই আমরা যাবো প্রশ্ন তো পরে। ইসলাম কি হয়েছে সেখানে তো দেখবো রে ভাই। আমি আবারও আপনাকে ঘটনাটা বা ওই ইয়ে সিচুয়েশনটা বর্ণনা করি যে আপনার বাসায় আসছে ভাই, মানে রক্তারক্তি অবস্থা, কল্লা মোল্লা কাইটে কিছু রাখে নাই, সব মাইরে ফেলছে ভাই, এরকম একটা লোকের কাছে আপনার বউ মা এদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই আপনার বউ মা এরা সব জানে যে কি মানে কি ধরনের ভয়ঙ্কর লোক এগুলা। সে গিয়ে বলছে যে এই তুমি করো ওখানে গিয়ে কাপড় খুলে বসে থাকো, আমরা এসে হ্যাঁ ওরাবার। আপনার বৌমা যদি, বউ বা মা বা ওরাবার, আপনার মেয়ে যদি মুখে কোনো কথা বলা ছাড়া, মানে না তো দূরের কথা ভাই, কিছুই বলা নাই, মানে হ্যাঁ আপনার সে কাপড় চোপড় খুলে ফেলছে ওখানে, এইখানে আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনি কোনো সমস্যা দেখতে পান কিনা এখানে? অবশ্যই সমস্যা দেখতে পাই, অবশ্যই সমস্যা দেখতে পাই, এবং এটা
সে ধরেন হ্যাঁ বললো, সে বললো আচ্ছা ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই, আমার কাপড় খুলতেছি, তোমার যেমন হচ্ছে করো, সে এটাও ধরেন বললো, এখানে কি আপনি সমস্যা দেখেন? অবশ্যই সমস্যা এখানে, কিন্তু আসলে ভাই যেটা কি আসিফ সমস্যা? ভাই আরে বলতে ভাই চাই যে ভাই সমস্যা আমরা কি তো বলেন? ইসলামের রেফারেন্স গুলো দেখবো ভাই, হ্যাঁ আমি বের করে রাখছি, একটু পরে আসতেছে। আপনি একটু রাসূল আগে আমাদেরকে বলেন যে এরকমের যদি ঘটনা ঘটে, কালকে যদি ভারত বাংলাদেশে মনে করেন আক্রমণ করলো, আপনারে জবাই কইরা, আপনার বাসার পুরুষদেরকে জবাই কইরা, আপনাদের বাসার সমস্ত মেয়েদেরকে বন্দি কইরা ইন্ডিয়া নিয়ে গেল, তারপরে গিয়া ভাগ করলো যে আহ, এই ব্যক্তি পাবে ওরে, এই ব্যক্তি পাবে ওরে, এই ব্যক্তি পাবে ওরে, তোমরা তিনজন নিয়ে যাও। তারপর তিনজনে নিয়ে গেল, ঘরে নিয়ে কইলো যে এই কাপড় খুলো। হ্যাঁ, তারপরে মনে করেন আপনার ওই যে আপনার মা গেছে এক ঘরে, আপনার বোন গেছে এক ঘরে, আপনার বউ গেছে আরেক ঘরে। এখন বলেন তো যে এই রকমের পরিস্থিতিতে আপনাকে কিন্তু জবাই করা হয়েছে, আপনাকে কিন্তু জবাই করা হয়েছে, হ্যাঁ পাকিস্তানিরা আপনাকে যে বাঙালিদের জবাই করছে, আপনাকে যে জবাই আসিফ ভাই আপনা- একটু জাস্ট একটু, শফিকুল ভাই আপনি কি কাইন্ডলি আসিফ ভাইকে শেষ করতে দেবেন? মাঝখানে দিয়ে তার সাপোর্টে পাকিস্তানিরা কি করছে এগুলো বলার দরকার নাই তো ভাই। আপনার আপনার সাপোর্টের দরকার নাই তো, উনি একটা পয়েন্ট মেক করতেছে, সেটা করতে দেন। করে তো আপনাকেই তো বলবে যে ভাই এই মুহূর্তে আপনি কি করবেন, এখানে কি বলার আছে আপনার, আপনাকেই তো জিজ্ঞেস করবে, তাই না? তো উনি কি বলতেছেন সেটা একটু শুনেন প্রথমে ভাই। আপনার ওই সাপোর্টিং বক্তব্য দেওয়ার দরকার নাই তার বক্তব্যে, ঠিক আছে? প্লিজ শুনেন ভাই। আমি আমি বলতে চাচ্ছি যে এইরকম আপনার পরিবারের নারী সদস্যদেরকে বন্দি করে ভারতে নিয়ে যাওয়া হইলো। তারা জানে যে এই যারা যেই সেনাবাহিনীতে আমাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, তারাই কিছুক্ষণ আগে আমার পরিবারের পুরুষ সদস্যদেরকে জবাই করে আসছে। জবাই করে এসে এখনো হাতটা ভালো করে ধোয়ে নাই, হাতে এখনো রক্ত হয়তো লেগে আছে। এই হালার সাথেই একটু পরে আমার বিছনায় যাইতে হবে, এই মানে পাষণ্ডের সাথেই আমার একটু পরে সেক্স করতে হবে। এই জিনিসটা এই মেয়েরা জানে, এবং এই মেয়েদের সামনে মানে এই মেয়েগুলার মানসিক অবস্থাটা কি হবে সেটা হচ্ছে এক নম্বর ব্যাপার, এবং এই জিনিসটা কি ধর্ষণ হবে কিনা এটা হচ্ছে দুই নম্বর ব্যাপার। এবং এই রকমের পরিস্থিতিতে পৃথিবীর কোনো নারী কি এরকম থাকতে পারে, ইনক্লুডিং আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার বউ, কোন নারী কি এরকম থাকতে পারে যে কিছুক্ষণ আগে তার পরিবারের পুরুষ সদস্যদেরকে যারা হত্যা করছে তাদের সাথে খুশি খুশি মনে তারা রঙ্গলীলা করবে, বিছনায় লাফঝাপ করবে, চুমাচামি করবে, উইটারে চুমা দিবে যে কিছুক্ষণ আগে তার বাপেরে জবাই করছে? এরকমের কি কোনো মেয়ে পৃথিবীতে থাকা সম্ভব? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। বলেন, তিনটা প্রশ্নের উত্তর দেন। না, অবশ্যই না, এরকম থাকা সম্ভব না। তো আমি আর কথা হচ্ছে ভাই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনটা করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। এক আমার তো সেকেন্ড, থাকা সম্ভব না বললেন তো, থাকা সম্ভব না তো। এখন এরকম ঘটনা যদি ঘটে, সেখানে কি ভাই এই না, ঘটনার বর্ণনা লেখা থাকতে হবে যে ওরা তারপরে গিয়া ওদেরকে ধর্ষণ করলো? এই ঘটনাটা যে একটা প্রবলেমেটিক ঘটনা, এটা আপনার মানতে হলে কি ওই ঘটনার বর্ণনা লেখা থাকতে হবে যে ওরা গিয়া এরপরে ধর্ষণ করছে, এটা লেখা থাকতে হবে? না, 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 লেখা থাকতে হবে না, লেখা থাকতে হবে না। আমরা পরিস্থিতি বা ঘটনার বর্ণনা শুনেই বুঝতে পারবো যে এটা আচ্ছা, ধর্ষণ কিনা বা এরকম কিছু। এই কারণে তা না আপনি প্রথম বললেন না যে ভাই এটা তো কোরআনের কুকুর লেখা আছে যে ওরা গিয়ে ধর্ষণ করছে, এতটুকু এটা বলার কারণেই আর কি এই জিনিসটা ক্লারিফাই করে নিলাম যে আপনার ধর্ষণ লেখা থাকতে হবে না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যারা করছে হেরাই যদি লেখে, এদের কাছ থেকে কোনোদিন এই জিনিসটা আপনি আশা করবেন যে ওরা লিখবো যে এরপরে আমরা গিয়ে ওদেরকে ধর্ষণ করলাম, এটা বলবে কোনোদিন তারা? না, না, তাই না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আসিফ ভাই দেখাইতে পারে আপনাকে যে আচ্ছা, আপনি আমি যেটা আপনাকে চাচ্ছেন। আমি আপনাকে প্রথমে, আপনি তো বললেন যে এরকম তো হুজুররা কেউ বলে না, তাহলে আগে অনেক হুজুরদের দিয়ে একটু শুরু করি, তারপর আমরা হাদিস টাদিসে যাবো না। আগে হুজুর আছে, জয়ীফ আছে। তো শফিকুল ইসলাম ভাই, আসিফ ভাই উনি উনি মানে অলরেডি আপনি দেখানোর আগে সে মানে হাদিসের ওই ওগুলা নিয়ে আসে, জয়ীব না ওগুলো শুরু করে দিতেছে সে দেখানোর আগে। হাদিসটা দেয় নাই, এর আগে জয়ীফ হয়ে গেল, তাই না? আমি নাম্বার করার আগে জয়ীফ। আমি আমি একটু বেরোচ্ছি, কিন্তু বেরোর আগে ওনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, আমি আবার পরে যুক্ত হবো না, বাট প্রশ্নটা হচ্ছে যে ভাই এই যে জয়ীফ হোক সহি হোক whatever, যে এগুলো কি আসিফ মহিউদ্দিনের বানানো হাদিস? জাস্ট এতটুকু একটা উত্তর দেন। না, না, আসিফ মহিউদ্দিন ভাইয়ের বানানো হাদিস না, তবে আমরা তো তারপরে এগুলো কি বল, ইসলামিক দলিল থেকে আসে কোনটা ভাই, একটু বলেন দেখি। জি, জি, বলতেছি যে অনেক জাল হাদিস আছে, বা জয়ীফ, জয়ীফ মানে দুর্বলটাও নেওয়া যেতে পারে যদি ওর বিপরীতে সহি না থাকে, কিন্তু মানে সহি হলে সেটা ঠিক আছে। সেটা তো তা জিজ্ঞেস আমি করে বলছি নেই, কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না জিজ্ঞেস করে নিতে হবে ভাই। কথা হচ্ছে যে এগুলি তো নাস থেকে বানায় নাই বা আসিফ মহিউদ্দিনে বানায় নাই, ঠিক না? যেই বানাক ইসলামের সাথে সেটা পরে আসবে রে ভাই, নেওয়া যাবে কি নেওয়া যাবে না সেটা আসিফ মহিউদ্দিন বলে দিবে আপনার। এই যে রেফারেন্স দেখাচ্ছে, হেরও তার রেফারেন্স না ভাই, হেরও ইসলামের রেফারেন্স দেখা দেবে যে কোনটা গ্রহণযোগ্য কোন গ্রহণযোগ্য না। কিন্তু এগুলোর কোনো কিছুই তো আসিফ মহিউদ্দিনে বানায় নাই, মানে কোনো নাস থেকে বানায় নাই, এতটুকু তো আপনি শিওর নাকি? না, এগুলা তো কেউ বানায় না, এগুলা তো গ্রন্থে থাকবে, সেটা পুরনো থেকে বলে নাই, কেউ না কেউ কেউ সেটা বলে নাই, বলছে কোনো নাস থেকে বানায় নাই বা আসিফ মহিউদ্দিনে বানায় নাই, এতটুকু তো শিওর নাকি?
না, যে আমি সেটাও নিশ্চিত না, নাস্তিকে বানায় নাই কি করে বলবো? যদি ফেক হাদিস থাকে সেটা যে কেউ বানাতে পারে। আচ্ছা ঠিক আছে, বাট এই জিনিসগুলা আমরা যাদের কাছ থেকে যে বইগুলো থেকে পাচ্ছি, এগুলো কি নাস্তিকের লেখা বই ভাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরো, এগুলো কি নাস্তিকের লেখা বই? থেকে যেটা হাদিস গ্রন্থ আছে, যেমন সিয়াসিত্তার হাদিস গ্রন্থ বলা হয়, যেগুলাকে বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, নাস্তিক করতে পারে, নাস্তিকরাও এগুলোর ভিতরে কিছু হাদিস ঢুকাইতে পারে নাকি, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা কারণ তাহলে নাস্তিক তাহলে এতটুকুই ভাই। তাহলে আসিফ ভাইয়ের সাথে আপনি কথা বলেন, আমি আজকে এখন একটু বেরোচ্ছি আর কি। আসিফ ভাই আপনাকে পুরো রেফারেন্স গুলো দিয়ে দেবে যে কোথায় কি হয়েছে। আপনি কিন্তু ওই জিনিসটা মনে রাখেন যে পরিস্থিতি অনুযায়ী আপনি বলছেন, কিন্তু পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন যে কি ঘটনাটা কি ওখানে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলছেন কিন্তু। প্রশ্ন করেছিলাম, তারা আমাকে মানে এরকম কোনো বিষয় বলেনি, এবং তারা যেটা বলছে যে সেটা তো এটা এখানে আসছেন, আসিমউদ্দিন দেখাবে তো সেই জিনিসটা আপনাকে। তারা দেয় নাই, এটা আমাদেরকে বলো কি? এটা বললে তো আমরা বলবো না যে ভাই ও তারা দেয় নাই, তার মানে তো অবশ্যই নাই। আসিফ ভাই তো ওখানে বসে আছেন, সে তো রেফারেন্স বের করে বসে আছে, আপনাকে দেখাবেন। আপনি চুপ করে দেখেন। আপনাকে শুধু এই জিনিসটা মনে করাই দিচ্ছিলাম, যাতে করে পরবর্তীতে না বলেন ভাই এখানে তো লেখা নাই ভাই, তারা কোথাও দোষ মুছছে, এইভাবে এটা যাতে না বলেন আর কি। হ্যাঁ, আমরা যে আগে যে এগ্রি করছি যে জিনিসগুলো নিয়ে, হ্যাঁ এগুলোকে মনে রাখেন আর কি। তো আসিফ ভাই, আজকে আমি এখন একটু বেরোচ্ছি আর কি। তো আমি শুনতেছি বাইরে থেকে, পরে আবার সময় হলে যুক্ত হবেন। হ্যাঁ, ঠিক আছে গুরু ভাই, আবার যদি আপনার সময় হয় চলে আসেন, আমি আচ্ছা তাহলে ওকে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আমি তাহলে এই জিনিসগুলো একটু দেখাই যে আপনি যেহেতু বললেন যে আপনি মুমিনদের কাছে গিয়ে জিজ্ঞেস করছিলেন, কিন্তু তারা আপনাকে এগুলো কিছু বলে নাই, এগুলা তো বলার কথাও না। প্রথমে আমরা একটু একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী, ওনার একটা বক্তব্য শুনি, তারপর আমরা ধীরে ধীরে একটা একটা করে সব রেফারেন্স আমরা দেখব। আগে আগে ওনার বক্তব্যটা শুনি। হ্যাঁ, শুনেন। টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই ছাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে আছে নাই তো এখানে কোথাও যুদ্ধ করা? তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বুঝছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম। ওখানে হবে খুব যে 10টা রাখা যাবে, এর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন। এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি তাও কি মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, কড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের। আচ্ছা শফিকুল ইসলাম, আপনি কি ভিডিওটা শুনতে পেয়েছেন পুরোটা? জি জি, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি বললেন উনি? আমাদেরকে একটু আসলে সামারিটা বলেন তো। জি জি, উনি যেটা বললেন যে যুদ্ধে বন্দী নারীদেরকে তাদের কি যেন মানে বিক্রি পর্যন্ত করা যাবে, এরকম তথ্য দিলেন। হ্যাঁ, ওনার সামারিটা কি, যে এই কাজটা যে এই মেয়েদের সাথে করা যাবে, এটার কারণটা কি? তাদের কুফরির কারণে নাকি? কুফরীর কারণে তারা হচ্ছে লাঞ্ছিত জাতি না, কিরকম বললেন। আচ্ছা ভাই, আমাকে একটু হাদিস বা কোরআন থেকে দেখাবেন, মানে ভাই সবই বিষয়গুলো দেখাবো আমার কাছে ভাই, ভাই সবই তো দেখাবো। আপনি তো একটু ধৈর্য ধরেন। মানে এক লাফে মগডালে উঠছেন না, একটু ধৈর্য ধরেন। তারপর আপনি শুরুতে বলছেন যে হুজুররা তো এগুলো বলে না, তাইলে তো ভাই কেমনে? হুজুররা তো কেউ বলে না। আমি তাহলে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় হুজুরদের এখন দেখাই দিব, তাদের মুখ দিয়ে বলাবো। আমি কিছুই বলবো না, তারাই বলবে। আমার কিছু বলতে হবে না ভাই। হ্যাঁ, নাস্তিকের তখন আবার কইবেন, আমি কিছু বললে কইবেন না নাস্তিকে কইছে, এটা তো মানবো না, নাস্তিকের কথা মানি না। তাহলে আমি সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় হুজুরদের দিয়ে বলাই দিচ্ছি। হ্যাঁ, মানবো না কি না, সেটা হাদিস কোরআনে থাকে। সেটা তো আসতেছে। ভাই একটু ধৈর্য ধরেন তো। আচ্ছা, এই ব্যক্তির নাম হচ্ছে শায়েখ মুস্তাফা আল আদাউই। উনি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন মুহাদ্দিস। হ্যাঁ, বর্তমান সময়ের মুহাদ্দিস। ওনার একটু বক্তব্যটা শুনি। আরবিতে বক্তব্য দিবে, কিন্তু এখানে টাইটেলে দেয়া আছে। আপনি চাইলে এই ভিডিওটা আপনি আরবিতে অনুবাদ করায় শুনতে পারেন যে এখানে কি বলা হচ্ছে। শোনেন আগে, দেখি। تفضل. السؤال: هل يجوز إجبار الأمة أو ملك اليمين على الجماع؟ لا، هي أمة، شو بدي على غريبة، هي أمة وملك يمين، يعني الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وبعدين قال لنا منين يعني الآن ملك إماء؟
মানে সে খুবই অবাক হচ্ছে যে এই প্রশ্ন থেকে আসে। সে তো দাসী, তার সাথে করবে, মালিক করবে। এখানে আবার আপত্তি কোথায় আসে? এখানে আবার না করবে কেমনে? মেয়ে আবার না করবে কেমনে? এটা কেমন কথা কইলো? মানে সে খুবই হতভম্ব হয়ে গেছে। তো আমরা এরপরে আমরা আরো কয়েকটা ভিডিও, আচ্ছা এর মাঝখানে আমরা ওই হাদিসটাই দেখে নিই। উনি যেহেতু হাদিস হাদিস কইরা মানে খুবই ইয়া করতেছে, সেহেতু আমরা হাদিসটাই দেখে নিই। এই হাদিসটা আপনি একটু পইড়া শোনান শফিকুল আলম ভাই আমাদেরকে, হ্যাঁ? শফিকুল ইসলাম ভাই এই হাদিসটি পড়ে শোনান এখানে। এটা একটা সহিহ হাদিস, হ্যাঁ? পড়ে শোনান। জি জি। এটা একটা সহিহ হাদিস, এটা একটু পড়ে শোনান আমাদেরকে। জি আমি পড়ে শোনাচ্ছি, স্ক্রিনটা বড় করে নিই একটু। হ্যাঁ। জি, এখানে বলা আছে বন্দি স্ত্রীর লোকের সাথে সহবাস করা। কি, কি বন্দি ওবায়দুল্লাহ স্ত্রীলোক? বন্দি স্ত্রীলোক নাকি বন্দি নাকি? বন্দির সাথে সহবাস করা। আচ্ছা, একজন মানুষ বন্দি কেমনে হয়? একটু আমাদেরকে একটা উদাহরণ দেন তো। মানে কিভাবে একজন মানুষ বন্দি থাকে? মানে তারে হাত পা বেঁধে রাখছে নাকি দড়ি দিয়া? না, বন্দি শুধু হাত পা বেঁধে না, নানান ভাবে থাকতে পারে, যেমন মানে কিভাবে? সেটাই তো জিজ্ঞেস আচ্ছা, করতেছি। জিজ্ঞেস করতেছি। আপনাকে আমি জিজ্ঞেস করতেছি কিভাবে? আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করে বলেন যে বন্দি স্ত্রীলোক এই কথাটার মানে কি? বন্দি ছিল মানে হয়তো, হ্যাঁ বন্দি ছিল হচ্ছে যে বন্দি ছিল মানে কারা বা কোনো ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল বা বন্দি করা হয়েছিল, এখন কিভাবে বন্দি করা হয়েছিল সেটা তো আমি জানি না। বন্দি জিনিসটার মানেটা কি সেটা জিজ্ঞেস করতেছি। বন্দি স্ত্রী মানে হচ্ছে যে স্ত্রীগুলা বন্দি অবস্থায় আছে। হ্যাঁ, এই বন্দি অবস্থা এটার মানেটা কি? বন্দি কথাটার মানে কি? সে তো আর স্বাধীন না। সে তো চাইলে একটা দোকানে চলে যেতে পারে না, নাকি? না না না, সে স্বাধীন না, হ্যাঁ পরাধীন। সে হচ্ছে বন্দী। মানে আপনি তাকে একটা জায়গায় আটকায় রাখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকমটাই বোঝায়। আটকায় রাখছেন। মানে ওই যে মনে করেন কিডন্যাপ করে যে মেয়েদেরকে, তারা তো বন্দী থাকে, তাই না? হ্যাঁ কোন একটা মেয়েকে যদি আপনি কিডন্যাপ করে নিয়ে আসেন, সেই মেয়েটা তো আপনার কাছে বন্দী, নাকি? এইটাকে বন্দী বলে নাকি? হ্যাঁ, এটাকে বন্দি বলে। এটা হইতে পারে আপনি হাত পা বেঁধে রাখছেন, এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে মুখে কষ্টেপ মাইরা রাখছেন, এটাও হইতে পারে। এভাবে বন্দী হয়। আবার অন্যান্য অনেকভাবে বন্দী হইতে পারে। কিন্তু আল্টিমেট কথাটা হলো তার কোনো স্বাধীনতা নাই। সে আপনার কাছে জিম্মি বা বন্দী হয়ে আছে, নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা। আপনি তার এখন তার বন্দিদশার কারণ হইতেছেন আপনি। যে আপনি তাকে যে বন্দী করছে সে হচ্ছে তাকে এখন আ নিয়ে আসছে। কোথাও এক জায়গায় নিয়ে যাইতে চাইলে সেই মেয়েটার সেখানেই যাইতে হবে। সেই মেয়েটার তো স্বাধীন কোনো ইচ্ছা অনিচ্ছার কিছু নাই এখানে, তাই না? সে কি বলতে পারবে যে, "না আমি তো বিছানার উপরে বসবো, আমি তো চেয়ারে বসবো না।" এই ধরনের কথা কি বন্দী মানুষরা বলতে পারে? না বলতেও হয়তো মুখ দিয়ে পারে, কিন্তু সেটা তো অ্যাকসেপ্টেড হয় না। মানে তার তো এই কথাটা বলার রাইট নাই। সে তো এটা দাবি করতে পারে না যে আমারে বিরিয়ানি খাওয়াইবা। আমারে বন্দি করে কিন্তু বিরিয়ানি খাওয়াইও। আমারে কিন্তু আমি কিন্তু ভাত খাই না। আমি কিন্তু খালি বিরিয়ানি খাই। এই ধরনের কথা তো, এই ধরনের দাবি দেওয়া তো একজন বন্দি মানুষ করতে পারে না, তাই না? না। আচ্ছা। তাহলে আমরা বন্দি স্ত্রীলোকের কথাটা বুঝলাম যে কিছু স্ত্রীলোক ছিল যারা বন্দি। এবার হাদিসটা পড়েন একটু জোরে, জোরে। জি জি, হাদিসটা পড়ছি। উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মায়সার আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে এবং তাদের উপর জয়ী হয়। আচ্ছা, আচ্ছা, একটু বুঝায়, আর বুঝায় যান। বুঝায় যান যে আল্লাহর নবী কি করলো? হুনায়নের যুদ্ধের সময় কিছু সৈন্যদল এক জায়গায় প্রেরণ করলো। সেখানে এবং তারা শত্রুদের সেখানে শত্রুরা ছিল। মোকাবেলা করে শত্রুরা তো কাফের। শত্রুরা কাফের, মানে হইতেছে কাফেররা ছিল, নাকি? মোকাবেলা করলেন এবং তাদের হত্যা করলেন এবং তারা জয়ী হলেন। মানে কাদেরকে হত্যা করলো? ওই শত্রুদেরকে যারা মানে যুদ্ধ করতেছিল মুহাম্মদের সাথে, নাকি কাফের? অমুসলিম তাদের কাফের। হত্যা করলেন। আচ্ছা, এরপরে পড়েন, তারপরে? আর এই সময় তারা কয়েদি হিসেবে মানে কয়েদি হিসেবে কিছু মহিলাকে বন্দী করেন। আচ্ছা, মহিলাকে কেন তখন বন্দী করবে? মহিলারা কি করছিল? কয়েদি হিসেবে বন্দী করেন তারা, হয় ওই যে ওই আমি যেটা বুঝতেছি মানে কাফেরদের কাফের মহিলা, তারা তাদেরকে বন্দী করেন। এই মহিলারা কি করছিল? মানে মুহাম্মদের কি পাছায় এসে লাথি দিছিল একটা? না, সেই সেটা তো এখানে উল্লেখ নাই। ওই মহিলাদের মানে মানে মহিলাদের বন্দী করার কারণটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। কি মনে হয়? এখান থেকে এটা পরে আপনার কাছে কি মনে হচ্ছে? এই মহিলাদের বন্দী করার কারণটা কি? একটু কারণটা মানে এখানে এই যে বলছে তারা শত্রুদের সাথে মোকাবেলা করলেন, মানে তারা শত্রুদের সাথে মোকাবেলা করলেন এবং তাদেরকে হত্যা করলেন এবং মহিলাদেরকে বন্দী করলেন, মানে আচ্ছা, মহিলারাও মানে তাদের শত্রু। মানে ওই যে মহিলারা ছিল ওই যেই শত্রুদের হত্যা করছে তাদের বউ বেটি বাচ্চা, নাকি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো, বউ হ্যাঁ বেটি তাই তো। বউ বেটি বাচ্চা, এরা তো মানে ইয়া করে না। এরা তো যুদ্ধ করে না। এরা তো যুদ্ধ করে নাই, তাই না?
ও, এখানে তাদেরকে হত্যা করলেন, তাহলে কি মহিলাদেরকে হত্যা করলেন না? না না, আচ্ছা আচ্ছা। মহিলাদেরকে তো আর হত্যা করেনি, মহিলাদেরকে তো বন্দি করে নিয়ে আসলো, আর পুরুষদেরকে হত্যা করলো আর কি। মহিলারা কি অন্য গোত্রের ছিল? তাদেরই না? হ্যাঁ, দেখি আবার করি। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে। আচ্ছা, তাদেরকে হত্যা করে, হ্যাঁ, শত্রুদেরকে তো হত্যা করেই ফেলে এবং তাদের উপর জয়ী হয়। হ্যাঁ, জয়ী হয়ে গেল। তারপর আর এই সময় তারা কয়েদি হিসাবে কিছু মহিলাকে বন্দি করে। তাহলে এই মহিলাগুলা কারা? ওই যে ওই গোত্রেরই, যে গোত্রের সাথে যুদ্ধ করতে গেছিল, সেই মহিলাদের সেই গোত্রের যে মহিলারা, মানে যাদের পুরুষদেরকে মাইরা ফেলা হয়েছে, তাদের মা বেটি, তাদেরকে মুহাম্মদের বাহিনী করে- বন্দি করলো নাকি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর কি বলছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে অধিকার করে। ভাবে, অনধিকার ভাবে, মানে এটা করার অধিকার তাদের নাই। গুনাহ মনে করে, কেননা তাদের তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। ও, তাহলে যাদেরকে হত্যা করছে এরা তারা না, এরা আরেক দল। না, এরাও এরাও কিছু লোক, কিছু স্বামী তো, মানে কিছু লোক তো ধরা পড়ছে এখানে, কিছু পুরুষও সেখানে আচ্ছা, ধরা পড়ছে, কিছু নারীও সেখানে ধরা পড়ছে। হ্যাঁ, ওই মেয়ে, তখন যেই মেয়েদের সাথে সঙ্গম করতে যাচ্ছিল, সাহাবীরা সঙ্গম করতে গিয়ে দেখে যে তাদের স্বামীরাও বন্দী আছে। এখন স্বামীদের সামনেই বউরে তুইলা নিয়া বিছনায় তোলা, এটা তো তাদের কাছে একটু জিনিসটা অস্বস্তিকর লাগছে। কি বলছে? তখন আল্লাহ তাআলা এই এই আয়াত নাজিল করেন। অর্থ হলো যে যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম। আচ্ছা, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসাবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্যত বা হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। খুবই সুন্দর করছেন। এবার হাদিসটার মানে মিনিংটা আমাদেরকে একটু বুঝায় বলেন। আমি আমি যেটা বুঝলাম শুরু থেকে বলি যে প্রথমে হুমায়ুনের যুদ্ধে কিছু লোক সৈন্যদল পাঠানো হলো এবং সেইখানে শত্রুদের সাথে যুদ্ধ করা হলো এবং শত্রুদেরকে হত্যা করে বা পরাজিত করে তাদের উপর বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পর কিছু নারীদেরকে তারা বন্দী করলো। হ্যাঁ, যাদের সাথে সাহাবীরা মানে সহবাস করাকে গুনাহ মনে করলো, কেননা তাদের স্বামীরা তখনও বন্দী ছিল। এরপর কি হইলো? আল্লাহ তাআলার এই আয়াত নাযিল হলো। আয়াতটা কি? যে তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্যত বা হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। মানে এখানে বলছে যে আয়ত্তে আসবে তারা ইদ্যত পূর্ণ, মানে হায়েজের পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। তার মানে মানে ওই তাদের মেয়েদের, হচ্ছে যে মানে ওই মেয়েদের পিরিয়ড যদি হয়ে যায়, পিরিয়ড হয়ে যাওয়ার পর তোমরা করতে পারো, এখন সেক্স করতে পারো। তোমাদের জন্য হালাল, তার আগে হালাল না। এটা বোঝাইছে। এটা কি সহিহ হাদিস? কি নিচে কি লেখা আছে ভাই? হ্যাঁ, এখানে তো সহি লেখা আছে। আবু দাউদ, সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, আমি এটার আচ্ছা, কি ঠিক আছে। স্ক্রিনশট দেখবো। স্ক্রিনশট নেন, এই যে দেখেন সরাসরি বই থেকে, তাহলে দেখি আমরা সরাসরি। এই যে বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, নিচে লেখা আছে 2155। এই যে তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন, কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহর কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ সময় এই আয়াতটি নাজিল হয় যে ইদ্যতের পরে তোমাদের জন্য বৈধ। এবং আরে বুখারী শরীফে যেটা বলা আছে, দেখেন এটা একটু পড়েন, তাহলে বুখারী শরীফের হাদিসটা পড়েন, এটাও দরকার, পড়েন। জি, আল্লাহর বাণী। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবনকর্তা, আকৃতিদাতা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বানী মুস্তালিব যুদ্ধ বিষয়ে বর্ণনা করেন যে মুসলিমগণ যুদ্ধে কতগুলো বন্দিনী লাভ করলেন। এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন। আবার তারা যেন গর্ভবতী হয়ে না পড়ে সেই ইচ্ছাও তারা করছিলেন। তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল বিষয়ে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে আচ্ছা, তোমাদের কোনো লাভ। আজল কি জিনিসটা আপনি জানেন ভাই? না ভাই, আজল কি? আমি তো জানি না। আজল হচ্ছে যখন আপনি কাজটা করতে থাকবেন, করার মানে শেষ অন্তিম মুহূর্তে জিনিসটা বাইর করে, আপনার মেশিনটা বাইর করে ফেলবেন, তাহলে বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। হ্যাঁ, মানে আপনার ও, জিনিসটা বাইরে পড়বে। এই পদ্ধতি এটাকে আজল বলে? লাস্টের লাইনটা বলছিলাম আসিফ ভাই। ইসলামিক পরিভাষায় এটাকে আজল বলে। এবং এই সাহাবীরা তখন যখন এই করতে যাচ্ছিল, তখন তারা আবার ওই মায়াগুলা যদি প্রেগন্যান্ট হয়ে পড়ে, তখন তো একটু সমস্যা। যে তখন তাদেরকে আর বিক্রি করতে গেলে বিক্রি করাটা যাবে না। কারণ প্রেগন্যান্ট মেয়ের দাম ভালো পাওয়া যায় না। আ মানে কচি মেয়ে, আ ইয়া মেয়েরই বিক্রি করতে গেলে দামটা ভালো পাওয়া যায়। তো এই জিনিসটা আবার পরে আমি দেখাবো। এটার হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পরে দেখাবো। আগে আপাতত এইটুকু আপনি পড়ে নেন। এটুকু একটু শেষ করেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে তোমাদের কোনো লাভ নেই, কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তা সবই লিখে রেখেছেন। মুয়াজিদ রহমতুল্লাহ আলাই
কাজা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই তা সৃষ্টি করবেনই। আচ্ছা, এখানে তো নবী তো এই যে এই বন্দিনী মেয়েদের সাথে এই কাজটা করা বিষয়ে তো কোনো আপত্তি আমি এখানে দেখতেছি না। সে তো পইরা আছে আজলটা করলে আহ, বাচ্চা পয়দা হইব কি হইব না এটা নিয়ে তো সে মোহাম্মদ ডিসকাস করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ভাই, আমার বন্দি মেয়েদের সাথে যে সেক্স করা হইতেছে এটা নিয়ে তো আল্লাহ নবীর কোনো বক্তব্য দেখতেছি না এখানে। মানে বিষয়টা কি? নবী কইবো না, "ওই বেটা তোরা কি করতাছস? ওরা তো মেয়ে, ওরা তো এটা বন্দী হইছে। ওদের ছাইড়া দে, তো এখনই ছাইড়া দে।" এটা তো বলার কথা। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এইগুলা ইসলামে আছে? আচ্ছা, আমরা তাহলে এই যে এটার হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পড়ি। এটা হচ্ছে নসরুল বারী, শরহে সহিহ বুখারী। এইখানে দেখেন তো এই যে এখানে কি লেখা আছে? অর্থাৎ আমরা যদি বাদীর সাথে আজল না করি তাহলে বাদী উম্মে ওয়ালাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অথচ আমাদের মালের প্রতি মহব্বত আছে, আমরা তাকে বিক্রয় করে তার মূল্য দ্বারা উপকৃত হতে চাই, কিন্তু উম্মে ওয়ালাদ হয়ে গেলে তাকে বিক্রয় করতে পারবো না। এজন্য তারা বাদীর সাথে আজল করতে চাই, যাতে বাদীর গর্ভ সঞ্চার না হয়। সুতরাং এ বিষয়ে আপনি কি বলেন? আচ্ছা, বিস্তারিত মানে এই আজল করার কারণটা এখান থেকে জানা গেল যে তারা সাহাবীরা চাচ্ছিল যে আজল অনেকদিন ধরে আজল করতে। কারণ আজল না করলে তো মানে পেট বড় হয়ে যাবে, তখন তো আর অনেকদিন ধরে ইয়াটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাও কামও করা যাবে না, ওই কামও করা যাবে না, আবার বিক্রি করতে গেলেও ভালো পয়সা পাওয়া যাবে না। উম্মে ধরলে বিক্রিও করা যাবে না, এই জন্য এটাও তারা সহি। আজল করতো। এখন কথা শুনি। এটা আপনাকে তো বললাম এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, সহিহ ও আচ্ছা। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, সহজ নসরুল বারী শরহে বুখারী। আল্লাহ। এইগুলা কি আমাদের দেশের হুজুররা পড়ে নাই? তো পড়ছে, আপনাকে তো ভিডিও দেখাইলাম একটু আগে। হুজুরি তো নিজেই তো কইলো যে হ্যাঁ, কাফেরদের মেয়েদেরকে এটা করতে হবে তাদের লাঞ্ছনার কারণে, তাদেরকে লাঞ্ছিত করার জন্য। এইসব বিষয় তো কখনো বলতে শুনি নাই হুজুরদের। আর এগুলা যদি গ্রন্থে থাকে তাহলে তো অবশ্যই তারা পড়বে, কারণ তারা মুফতি হয়, মুহাদ্দিস হয়, এগুলা তো এইগুলা পড়াশোনা বললে কি করে। আপনি এইগুলা বললে কি আপনি ভিক্ষা দিবেন? মানে আমার কাছে পুরো বিষয়টা মানে ঠিক আছে, আপনি সংশয়.com থেকে এই পুরো লেখাটা পড়ে নিতে পারেন। দেখেন সংশয়.com এ ঢোকেন, ঢুকে পুরোটা পড়তে পারেন। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, বলেন কেমন আছেন? এই তো আসিফ ভাই, কি অবস্থা আপনার? আমার তো চলতেছে, আপনার কি অবস্থা? আমিও ভালোই আছি, সব ভালোই চলছে। আমার মানে সামনেই কয়েকদিনের মধ্যে আমার নতুন দাঁত লাগানো হবে। যেই দাঁত হচ্ছে গিয়ে সমস্যা ছিল আর কি। এই দাঁত নিয়ে আমি অনেক সাফার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই প্রিন্সেস কাবার ডাক দিই, একটা দাঁত ভাঙা জবাব যদি আপনাকে দিতে পারে। হ্যাঁ, দাঁতটা লাগানো হোক, তারপর আমরা আবার প্রিন্সেসকে ইনভাইট করবো। আসো, আমার আপনি দাঁত দাঁত লাগানো। লাগাইতে পারবেন, বাট কি প্রিন্সেস তো ভাই স্কার্ট খুলে প্যান্ট পরে তো আসতে পারবে না, সে তো স্কার্টে ঢুকে গেছে, সে তো আর আসবে না, সে তো ওই জায়গায়। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি। আপনি কিছুক্ষণ কথাবার্তা বলেন, আমি একটু শিওর ঘুরে আসি। শিওর। শফিক ভাইয়ের সাথে কি কথা শেষ? আসিফ ভাই, আমি তো জানি না কোন কন্টেক্সে কথা হচ্ছিল। জি শফিক ভাই, আপনার কি আর কিছু বলো? প্রায় জি কথা শেষ ভাই, প্রায় কথা শেষ। আচ্ছা, তাহলে শফিক ভাই আপনাকে কি বিদায় জানাবো? আহ জি, কি আসিফ ভাই কি চলে গেলেন? আসিফ ভাই অ্যারাউন্ড 10 মিনিট পর একবার আসবেন। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে মানে কিছু বিষয় আসিফ ভাই আমার সাথে আলোচনা করলো, কিছু রেফারেন্স দেখাইলো সহি হাদিস থেকে, যেটা আমি কখনো দেখিনি, এবং আমার কাছে এখন বিষয়টাকে মানে জানার আরো সুন্দর করে জানার আগ্রহ জাগছে যে আসলে কি এগুলা হাদিসে আছে কিনা বা এটা সত্যতা কি। কারণ আমার বিশ্বাস হচ্ছে না এই বিষয়গুলা। যেমন এই যুদ্ধবন্দী নারীদের সাথে যেভাবে যা বলা আছে হাদিসে, এটা কি আদৌ হাদিস কিনা বা সত্য কিনা, আমার মানে বিষয়টা আসিফ ভাই বিশ্বাস হচ্ছে। ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে ওই লেখাটা বের করবেন। ওই যেগুলো লেখা, প্রত্যেকটা লেখার নিচেই মানে লেখার মধ্যেই ওইটার লিঙ্ক দেওয়া আছে। আপনি ক্লিক করবেন, ইসলামিক ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে মিলাই পড়ে নেবেন, অথবা যেটা করতে পারেন যদি আরো মিলাইতে চান, অনলাইন থেকে এই হাদিসের যে পিডিএফ গুলো আছে পিডিএফ নামাইতে পারেন। পিডিএফ নামিয়ে ওইখান থেকে আপনি হাদিসের নাম্বার মিলাই জিনিসটা চেক করে নিতে পারেন। দুইটাই করতে পারেন। জি জি বুঝা ভাই, গেছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়নিং। দেন